গতকাল রাতে হালকা ঝড় বৃষ্টি হয়েছিল আর আমার বারান্দার গাছগুলো একদমই তছনছ প্রায় অবস্থা। ফুল ফুটেছে ঠিকই, কিন্তু যত্নের অভাবে তারা কিছুটা নিস্তেজ হয়ে আছে। আমি তো গত কয়েকদিন যাবৎ তাদের কোনো যত্নই নিতে পারিনি। একটু সামান্য পানি দিয়ে তাড়াতাড়ি করে বারান্দা থেকে ভেগে রুমে ঢুকে গেছি, কারণ এত গরম ছিল বারান্দায়। আজকে তো তাও দাঁড়ানো যাচ্ছে, রোদ নেই, গরমটাও কিছুটা কমেছে। আর এই ফুলগুলো ছুঁয়ে দেখলে আমার কাছে কি পরিমাণ ভালো লাগে এটা বলার কোনো ভাষা নেই। তো দুষ্টুটাকে নিয়ে, সাবাহাত বাচ্চাটাকে নিয়ে আমি ফুড অর্ডার করছিলাম। সাবাহাতের ছোট বৌমনি ফোন দিয়ে বলল যে তারা আজকে আসতে পারে। তো রান্নার তো ওই মুহূর্তে কিছু করে বুঝতে পারছিলাম না কি করব, তাই দুজন মিলে, আমি আর আমার মিনিয়নটা মিলে কিছু ফুড অর্ডার করছিলাম। তারপরে চিন্তা করছিলাম আর কি কি দেয়া যায়। এরপরে খাবার আসেনি, গেস্টও আসেনি, কিন্তু আমি প্লেটগুলো সাজিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছি, যাতে গেস্ট আসার আগেই আমি সুন্দর করে এগুলো প্লেটিং করে ফেলতে পারি। এ ফাঁকে চাটাও করে নিচ্ছিলাম, যাতে তারা আসলে কিছুটা সময় গল্প করতে পারি, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাত হয়ে যাচ্ছিল, তারা তখনও আসছিল না। তো আর এই যে দুষ্টুটাকে আমি কলা নিয়ে খুব প্রেশারাইজ করছিলাম যে তুমি একটু খাও, ছোট্ট একটা কলা, কিন্তু সে কোনোভাবেই খেতে চাচ্ছিল না। তারপরে তার সাথে একটু দুষ্টুমি করতে করতে খাবার চলে আসলো। যাক, আলহামদুলিল্লাহ, গেস্ট আসার আগেই খাবারটা চলে এসেছে, এই যাত্রায় বেঁচে গেলাম। এরপরে ললি অর্ডার করেছিলাম, ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম। ফ্রাইড চিকেনের প্যাকেটটাতে সসটা পড়ে গেছে। আর সাবাহাত, মুয়াজ আর তালহার জন্য নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। সাথে ছিল বারবিকিউ উইংস। আর এই যে দেখেন, মুয়াজ বেবিটার খুবই পছন্দের একটা কাজ আমার ফ্রিজের ম্যাগনেটগুলোকে সরিয়ে সরিয়ে রাখা। এটা মনে হয় তার ভালো লাগে না, ফ্রিজের মধ্যে কেন ম্যাগনেট থাকবে। এর আগেও যতবার এসেছে ততবারই সে এভাবেই করে চেয়ারে উঠে ম্যাগনেটগুলোকে সে সরিয়ে ফেলেছে। তো আমি দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিলাম, কারণ পড়ে যেতে পারে একটু কেয়ারফুল না থাকলে। আর এই যে দেখেন, যে কেউ যদি আজকে কিছু মানা করছিল, আমি কি যেন বলেছি আর সে আমাকে নো বলছে, আর আমাকে এই যে শ্যুট করে দেওয়ার প্ল্যান করছে। যেই বলছে তার মন মতো না হলেই সে শ্যুট করে দেওয়ার ভয় দেখাচ্ছে। আর এই জুতোগুলো তার আপুর, সে এসে পরে নিয়েছে। আর চা নিয়ে নিলাম। আর এই যে দেখেন, জুতোটা নিয়ে বারবার স্লিপ খাচ্ছে, কিন্তু সে এটা খুলবে না কোনোভাবেই। আর এই যে 3টা বাচ্চা সাবাহাত বাদে আমাদের বাসায়, এদের জন্য আমার যে এতটা মায়া, আসলে রক্তই কথা বলে। আমি এদেরকে অনেক মিস করি, বিশেষ করে সাবাহাত আর আমি তো খুবই আলোচনা করি তাদেরকে নিয়ে। আর এই যে মুয়াজ বেবিটা আজকে খুবই দুষ্টুমি করছিল, আর তার মম্মি এই স্ন্যাক্সগুলোকে এনে সাবাহাতের রুমে রেখে দিয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।